আমাদের সবার কাছে খেলার নিয়মটা খুবই স্পষ্ট। আমরা জুতায় যদি আমরা আওয়ামী লীগের কোনো নেতার গায়ে বা ছাত্রলীগের কোনো নেতার গায়ে লাগাতে পারি তাহলে আমাদের জন্য একটা করে মজা উপহার। শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেছে। তারা শিক্ষাঙ্গনগুলোকে একটি সন্ত্রাসের কারখানায় পরিণত করেছিল। শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দাস প্রথার প্রতিষ্ঠা করেছিল। শিক্ষাঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল। তারা আমাদেরকে ক্লাসরুম এবং গণরুমের নাম করে একটি নব্য দাস প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রেখে এই ধরনের প্রস্তারিংয়ের সম্মুখীন হতে হতে প্রতিনিয়ত যখনই কোন শিক্ষার্থী এই নব্য দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছে তার উপরে নেমে এসেছে নির্মম নির্যাতন। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। আমরা দেখতে পেয়েছি আব্দুল বাহাদ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন। প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইজান প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া খাদের তাদের কুশপুত্তলকে ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয় তাহলে আমরা সেই খুনি হাসিনা এবং তার দোষরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব। এদেশের আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই এদেশের মানুষ শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের উপরে ছাত্রলীগ অমানবিক নির্যাতন করেছে। সেই ছাত্রলীগ এখনো দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে কেন আমরা সেটা নিয়ে সন্দিহান। আমরা দেখতে পাচ্ছি আজকে 4 জানুয়ারি উপলক্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে, তাদের জন্মদিন পালন করছে, অথচ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে ঘোষণা দেওয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়ে আমাদের জন্য লজ্জা। আজকে আমরা বার্তা দিতে চাই আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদ আবারও পুনরায় শিক্ষার্থীদের উপর অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে, আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করে, গণরুম গেস্টরুম প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে আমরা শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা, এর মাধ্যমে আধিপত্যবাদ, গণরুম, গেস্টরুম, জাতিবাদ, বাই পলিটিক্স, সিট বাণিজ্য, লেজুর ভিত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের টার্ম রয়েছে মুজিববাদ সহ সকল ধরনের মুজিববাদ ও ফ্যাসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি। আজকের যে আগুন দেখেছেন আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোঁয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগ তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে। আর সংগ্রামী উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখজনক লক্ষ্য করছে যে এই সন্ত্রাসীরা আমাদের বোনদের মেরে রক্তাক্ত করেছে, সহস্রাধিকেরও বেশি ভাই বোনদেরকে খুন করেছে, শহীদ করেছে, তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে, তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ করে দিচ্ছে, শান্তি ফেরাতে দিচ্ছে না। তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে আমরা যখন দেখি জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, সকল শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং এই চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকের এই প্রোগ্রামে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।